আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণে চিকেন পাস্তা রেসিপিটা নিয়ে আসলাম। কম উপকরণে কম সময়ের মধ্যে খুব ঝটপট রান্না করা যায়। আমি সবসময় বাসার পাস্তাটা এভাবে রান্না করি, খেতে অনেক মজা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তার জন্য চুলা আমি একটা পাতিল বসাই দিব, তার মধ্যে কিছু পানি দিব পাস্তা সিদ্ধ করার জন্য। এখানে আমি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিব, যাতে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর একটা গায়ে আরেকটা লেগে না যায়। তারপর এখানে আমি 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দেবো। বলক এসে যাওয়ার পরে এখানে 1 প্যাকেট পরিমাণ পাস্তা এখানে অ্যাড করে দিব সিদ্ধ করার জন্য। নেড়ে চেড়ে সবগুলো লবণ তেলের সাথে একটু মিক্স করে দিব, যাতে সব তেলগুলা পাস্তার গায়ে লেগে যায়। তারপর এখানে আমি আমার পরিমাণ মতো পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমরা যেভাবে বাসায় পাস্তাগুলো খেতে পছন্দ করি, আপনারা আপনাদের মতো করে পাস্তাগুলো সিদ্ধ করে নেবেন, নরম অথবা শক্ত করে যেভাবে পছন্দ করেন। তারপর চুলায় আমি এখানে একটা ফ্রাই প্যান বসাই দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 3 টেবিল চামচ রান্নার সাদা তেল দিব। তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিকেন অ্যাড করে দিব। চিকেনের ব্রেস্ট পিস যেটা আছে ওটা কুচি করে কেটে নিয়েছি, ওটা অ্যাড করে দিব। এখানে 250 গ্রাম পরিমাণ চিকেন আছে। চিকেন গুলা একটু আদা রসুনের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। তারপর এখানে আমি 250 গ্রাম চিকেনের জন্য 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিব, যাতে চিকেনের গায়ে লবণটা একটু ভালো করে ঢুকে যায়। তারপর এখানে বাজারে যে রাঁধুনি মশলাটা কিনতে পাওয়া যায়, তার থেকে 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা অ্যাড করে দিব, যাতে চিকেনের ফ্লেভারটা ভালো আসে। রাঁধুনি মশলাটা অ্যাড করলে চিকেনের বাজে গন্ধটাও চলে যাবে, খেতেও ভালো লাগবে। তারপর এখানে নেড়ে চেড়ে আমি সবগুলা উপকরণ একটু ভেজে নিব। তারপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিব, 7-8টা কাঁচা মরিচ অ্যাড করে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 7-8টা কাঁচা মরিচ দিয়েছি, আপনারা আরো বাড়িয়ে দিলেও দিতে পারেন ঝাল যদি বেশি খেতে চান তাহলে। তারপর এখানে আমি একটা টমেটো পেস্ট করে দিব। তারপর সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব, যাতে এখানে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর চিকেনের যে কাঁচা একটা ফ্লেভার সেটাও চলে যায়। তারপর এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিব। এখানে টমেটো সসটা স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। তারপর 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া দিয়ে চিকেন গুলো আরো একটু ভালো করে ভেজে নিব। এখানে আমার চিকেনটাকে প্রায় পুরোপুরি কুক করে ফেলতে হবে, তাই একটু নেড়ে চেড়ে সবগুলা মশলার সাথে ভালো করে চিকেনটা ভাজতে হবে। তারপর এখানে যে পাস্তার ভিতরে প্যাকেট মশলাটা থাকে ওটা অ্যাড করে দিব। ওটা অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে দিব। এখানে চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিগুলোর সাথে চিকেনটা নেড়ে চেড়ে মিক্স করে তারপর এখানে আমি পাস্তাটা অ্যাড করে দিব। পানিটা দেওয়ার কারণ হলো পাস্তাটা যখন সবগুলো উপকরণের সাথে মিক্স করব তখন যেন লেগে না যায়। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে পাস্তার গায়ে লাগিয়ে নিব। তারপর এখানে টেস্ট বাড়ানোর জন্য ছাদে যে ম্যাজিক মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় 5 টাকা দামের, এটা দিব। এটা স্কিপ করা যাবে না, এটার কারণে টেস্টটা ভালো আসবে। তারপর সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে পাস্তার গায়ে লাগিয়ে নিতে হবে। যখন পাস্তার গায়ে সবগুলো উপকরণ লেগে যাবে তখন এই পর্যায়ে চুলার জালটা বাড়িতে দিতে হবে, যাতে সবগুলো উপকরণ পাস্তার গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব চিকেন পাস্তা। আপনারা এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন, বাইরের মতো টেস্ট আসে। ঘরোয়া উপকরণে ঝটপট রান্না করা যায়, খেতে অন্যরকম টেস্ট হয়। এভাবে করে দেখবেন, আশা করি ঠকবেন না। আমার ফ্যামিলিতে এই পাস্তা রেসিপিটা সবাই খুব বেশি পছন্দ করে। আমরা এভাবে রান্না করে সবসময় খেয়ে থাকি। আল্লাহ হাফেজ।